তো বন্ধুরা দেখো পরিবেশটা কি সুন্দর শান্তশিষ্ট লাগছে। অথচ কালকে রাতে যে পরিমাণে তাণ্ডব করলো দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। যে পরিমাণে ঝড় বৃষ্টিটা হলো কি আর বলবো। তো চলো, সকাল সকাল চলে এসেছে আমার একটা পার্সেল। তো পার্সেলটা এখন ওপেন করা যাক। তো বিলিসোনা কিন্তু আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে, আর এটা কিন্তু আমাকে মা কিনে দিয়েছে। আসলে এই শাড়িটা অনেক দিন ধরে আমার পছন্দ ছিল, যদিও না আমি ইয়েলো কালারের অর্ডার দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে এই যে ভাইরাল কালার এই কালারটাই এসেছে। তো শাড়িটা কিন্তু বেশ ভালো, কাপড়টা বেশ সুন্দর নরম। তো বিলিসোনার পাপা বললো এটা নাকি মানে স্টেজেতে খুব সুন্দর লাগবে। তো থাক, কি আর করবো। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ যে এখন জাস্ট একটু আগে আমি স্নান করে এসেছি, আমার চুলটুল এখনো ভিজে জানো তো। তো এখন আমাকে রেডি হতে হবে, তো দেরি করবো না, চলো ঝটঝট আগে রেডি হয়নি তারপর তোমাদের সামনে তো আমাকে আমার আলমারিটা খুলতেই হবে। আর দেখো জাস্ট কয়েকদিন আগে কিন্তু আমার আলমারিটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, মানে যে যার জায়গায় সে তার জিনিস ঢুকিয়ে গুছিয়ে নিয়েছি। আর তোমাদেরকে যে দেখিয়েছিলাম যে বিলিসোনার পাপা আমাকে মানে ভ্যালেন্টাইন্সে 3টে চুড়িদার কাটিয়ে দিয়েছে, তার মধ্যে এই যে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে বাটিক প্রিন্টের, বাকি এই যে কটনের এখানে দুটো, তার মধ্যে আজকে একটা পরে যাব। আজকে বেরাবো হচ্ছে প্রোগ্রামে, যদিও বাইরে ওয়েদারটা খুব একটা ভালো নয়, কিন্তু তাও প্রোগ্রাম যেহেতু হবে কমিটি বলে দিয়েছে, তো আমাদেরকে তো বেরোতেই হবে। তো আজকে এই চুড়িদারটা পরে আমি যাব। তো চলো ঝটঝট রেডি হয়ে নিই। তো দেখো গাইস, আমি হয়ে গেছি একদম রেডি আর পরে নিয়েছি চুড়িদারটা। দেখো কত সুন্দর ফিটিং হয়েছে চুড়িদারটা। আর ওর সাথে কিন্তু আমি যে ওয়ান লাইন যে প্যান্টগুলো হয় সেটা কিন্তু বানিয়েছি স্ট্রেট প্যান্ট। তো খুব সুন্দর কিন্তু ফিটিংস হয়েছে আমার। তো তোমরাও যদি চাও তো ওই বৌদির কাছে গিয়ে কিন্তু চুড়িদার কাটাতে পারো, বেশ ভালোই কিন্তু আমাকে কাটিয়ে দিয়েছে। তো দোকানের ডিটেলস আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো। আজকে যদি দোকানটা খোলা থাকে তাহলে তোমাদেরকে যাওয়ার সময় একবার দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আসবো, আর না হলে পরে একদিন দোকানে নিয়ে গিয়ে তোমাদেরকে সবটা দেখিয়ে আনবো। তো যাই হোক, এখানে তো হয়ে গেছি আমি একদম রেডি, আর তারপরে আমার চুলেতে একটুখানি সিরাম লাগিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই যে চুলে কালারটা করার পরে চুলের যত্নটা একটু বেশি নিতে হচ্ছে, না হলে কিন্তু চুলটা একটু অল্পতেই ড্যামেজ হয়ে যাচ্ছে। ঘন ঘন শ্যাম্পু করতে হচ্ছে, ঘন ঘন তেল দিতে হচ্ছে, আর ঘন ঘন সুন্দরভাবে সিরাম লাগাতে হচ্ছে। তো তারপরেই করে নিলাম একটুখানি স্কিন কেয়ার। আর আমি তো মুখেতে এক রকমেরই ক্রিম অ্যাপ্লাই করি, তোমরা জানোই, ডাক্তারি একটা ক্রিম, তো সেটাই লাগিয়ে নিলাম জাস্ট মুখেতে, আর কিছু মাখবো না। তারপর এই লিপস্টিকটা লাগিয়ে আর লিপস্টিকটা ভরে নিলাম ব্যাগেতে। তো চলো এবারে চুলটা আঁচড়ানোর পালা, যেহেতু এতক্ষণ ভিজে ছিল চুলটা আঁচড়াইনি, ভিজে চুল আঁচড়ানো একদমই ভালো নয়। তো সেই জন্য চুলটা এখন একটু একটু শুকনো হয়ে গেছে, এখন আঁচড়ে নিলাম। তো চলো এবারে এই যে জামা কাপড়গুলো বের করে রেখেছি, এগুলো বিলিসোনাকেও রেডি করাবো। ওই যে ওখানে ও বসে আছে, ওর শরীরটা একটু খারাপ, ওকে নিয়ে ওর পাপা ডাক্তারখানায় যাবে। তো আমাদের গাড়িটা আগে ছেড়ে দেবে, দিয়ে তারপর ওকে নিয়ে ওর পাপা কোলাঘাট যাবে। আসলে ও যে ডাক্তার দেখায় সেই ডাক্তার কিন্তু কোলাঘাটেই বসে, তো তাকে দেখাতে নিয়ে যাবে। ওর কিন্তু জ্বর ছিল একদিন, তারপর 2 দিন আর কোনো রকম জ্বর আসেনি, কিন্তু শরীরটা একটু দুর্বল হয়ে আছে, আর হালকা হালকা গাটা গরম হচ্ছে। তো ভাবছি হয়তো সিজন, এটা একটা ফিভার হয় না, ইনফেকশান, তো সেই জন্যেই ভাবছি যে একটু ডাক্তারটা দেখিয়ে নিই, যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে, তো সেই জন্যই হয়তো সেই মানে এতেই জ্বরটা হচ্ছে আর কি। তো অ্যান্টিবায়োটিক যদি দিতে লাগে সেটা ডাক্তারই দিয়ে দেবে, তো সেই জন্য ভাবলাম একবার ডাক্তারটা দেখিয়ে নিই। তো এখানে আজকে ছোট ব্যাগ নিয়ে যাব, যেহেতু কি বলে আজকে গ্রুপ আছে, আমার সিঙ্গেল নেই, সেই জন্য ছোটো একটা ব্যাগ গুছিয়ে নিলাম। আর তারপরে এই যে আমার ব্যাগ, তার মধ্যে আমার গান চালানোর ফোন আর গান চালানোর কর্ড, আর এই যে আমার ফেভারিট সেন্টটা, তো এটা কিন্তু বিলাভিটার একটা সেন্ট, তো এই সেন্টটা আমার খুব প্রিয় জানো তো, এই গন্ধটা খুব সুন্দর। তো এটাও নিয়ে নিচ্ছি আমার এই ছোট্ট পার্সটার মধ্যে। তো এই যে সাইড ব্যাগটা দেখতে পেলে, ওই সাইড ব্যাগটা কিন্তু নিয়ে যাবো, আর ছোটো পার্সটা তো আমার সঙ্গেই থাকে। তো দেখো আজকে কিন্তু 2টো টিফিন কৌটো ভর্তি করে খাবার দাবারও নিয়ে নিয়েছি। তো চলো আর দেরি করবো না, বেরিয়ে যাওয়া যাক। আজকে আমরা যাব হচ্ছে ডেবরা থেকে ঘাটালের লাইনে একটুখানি ঢুকবো, ঢুকে আর কি জায়গাটার নাম ঠিক এখন মনে পড়ছে না। তো মোটামুটি ওই গৌড়া টৌড়া ওরই কাছাকাছি আজকে আর কি প্রোগ্রাম আছে। তো চলো যাওয়া যাক, বেশি দেরি করব না। আর তারই সাথে জানো গাড়িতে এখন কি হচ্ছে, এই দেখো। তো
আমরা চলে এসেছি স্পটে। দেখো কি দেখাচ্ছে। আর তারপর অনেকক্ষণ কমিটির জন্য অপেক্ষা করার পর ফাইনালি নিজেরাই চলে এসেছিলাম গেম রুমেতে। আর দেখো গেম রুমের অবস্থা কি বাজে, একদম চারিদিকে বললাম একটা প্লাস্টিক বিছিয়ে দিতে, তো ওরা প্লাস্টিক বিছিয়ে দিয়ে গিয়েছিল। তারপর ঝটঝট করে আমরা মেকআপ টেকআপ করে নিয়েছি। আর তারপর দেখো আমি একদম শাড়ি পরে হয়ে গেছি রেডি। আর এখানে আমার ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, মানে সব জামা কাপড়গুলো বাড়ি থেকে পরে এসেছিলাম সেগুলো গুছিয়ে কিন্তু ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখছি। আসলে এখন বৃষ্টির ওয়েদার, কখন বলতে কখন বৃষ্টি এসে যায়, তারপরে চারিদিকে কাদা, তো সব জিনিসটা গুছিয়ে টুছিয়ে ব্যাগের মধ্যে রেখে দেওয়াই কিন্তু ভালো, তাহলে কি বলো তো তাড়াতাড়ি প্যাক আপ করে নেওয়া যায়। তো তারপরে চুলটা সুন্দর করে আজরে একটু জটটা ছাড়িয়ে নিলাম, আর এখনও চুলটা বাঁধিনি, তার আগেই বসে গেছি খাবার নিয়ে। ঘর থেকে বেরোনোর সময় বড়দি নিয়ে এসেছিলো আমার জন্য অনেক ইফতারের ফল আর পেঁয়াজি, আলুর চপ আর ছোলা আলু সেদ্ধ, তো সেগুলোই সব নিয়ে চলে এসেছিলাম প্রোগ্রামেতে। তো বসে বসে এখন খেয়ে নিলাম, আমি একা খাইনি, অনেককেই দিয়েছি, সবাই মিলে মিলেমিশে খেয়ে নিয়েছি। আর তারপর দেখো আমি হয়ে গেছি একদম রেডি। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমরা কিন্তু চারজনে একই সেজেছি, যেহেতু আমরা চারজন গ্রুপ করি। তো দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি অলমোস্ট। তো প্রোগ্রাম আরম্ভ হবে 9:30টায়। তো আমাদের ফার্স্ট ডান্স হয়ে গেছে, আর সেকেন্ড ডান্সের জন্য আমরা কিন্তু কস্টিউম করে নিয়েছি, তার সাথে জুয়েলারিও পরে নিয়েছি। আর এই যে ফার্স্ট ডান্সের ড্রেসগুলো কিন্তু এখন গুছিয়ে রেখে দিচ্ছি। প্রোগ্রাম না 9:30টার সময় শুরু হলো, যদিও 9টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ওই বাচ্চাদের নাচ গান আবৃত্তি হচ্ছিল, সেই জন্য 9:30টার সময় শুরু হলো। তো এটা কিন্তু আমাদের সেকেন্ড ডান্সের সাজ আর কি। তো এখন দেখো বাজে হচ্ছে 12:34, মানে এখন হয়ে গেছে 3 ঘন্টার প্রোগ্রাম, কিন্তু এখনও শেষ হচ্ছে না। আর আমরা কিন্তু প্রচুর পরিমাণে হাঁপিয়ে গেছি, আমাদের অলরেডি 6টা নাচ হয়ে গেছে, 7টায় মানে উঠবো আমরা আর কি 7টা নাচ করতে। আর তারপরেই দেখতে দেখতে অল ডান্সারে চলে এসেছি। আর দেখো চারিদিকের অবস্থা। তো এখন বাজে 1:48, আর আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে প্রায় 1:30টার দিকে। আর তারপরে রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, মেকআপ টেকআপ তোলার পর না একটুখানি যেন শান্তি শান্তি লাগছে, জানো তো। খালি বসে গেছি খেতে, ভাত একদম অল্প করে দেবে, থাকার দিও না দিও না দিও না। বন্ধুরা এই যে আজকে আমরা এইখানে দেখো এই ঠাকুর পুজো হচ্ছিল, তো এই উপলক্ষে আমরা শো করতে এসেছিলাম। তো বলো তো এটা কি ঠাকুর? এটা কিন্তু মা কালী। কি সুন্দর লাগছে না, দুই দিকে কি সুন্দর বড় বড় জবা, আর মনে হচ্ছে এগুলো বেলপাতা, আর নিচে শুয়ে আছে শিব। খুব সুন্দর লাগছে ঠাকুরটা, প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। যদিও দেখি স্টেজটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, ওই দেখো স্টেজ ওইখানে। তো এই স্টেজটা আজকে আমরা পারফরমেন্স করলাম, আর এখানে আমাদের স্টাফেরা বসে বসে খাওয়া দাওয়া করছে, এখনও কয়েকজন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর আজকে রান্না হয়েছিল হচ্ছে কুমড়োর ঘ্যাট আর পটল আলুর তরকারি আর ভাত। তো মাছ মাংস কিছু ছিল না, আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে, মানে না হলে রোজই তো প্রোগ্রামে গিয়ে মাছ মাংসটা খাই, তো বেশ ভালোই লেগেছে, হালকা পাতলা, কিন্তু একটু ঝালটা জাস্ট বেশি হয়ে গিয়েছিলো। তো যাই হোক এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো আর বেশি দেরি করবো না, এখন অনেকটাই টাইম হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যাই। হাই তিশা ম্যাম, বিগ ফ্যান। চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি, আর লাইটটা খুব ডিস্টার্ব করছে, ঠিক আছে? কেন বুঝতে পারছি না, স্কিনের মধ্যে এরকম একটা দাগ আসছে। তো যাই হোক চলো, এখন তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? সারপ্রাইজটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। গাইস দেখো এখানে কি অবস্থা, আর আমরা
এখানে এর জন্য নন্দিনীর আজকে হ্যাপি বার্থডে, তো ওর জন্য আজকে আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, ঠিক আছে? দেখো একটা কেকও আছে এখানে, ঠিক আছে? তো এইসব দেখি ওর রিয়াকশানটা কী হয়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। সবাই ওয়েট করছে, ঠিক আছে? এই দেখো বিলিও আছে এখানে। তো দেখো গাইস, দেখতেই পেলে যে ওর রিয়াকশনটা কি হলো। এই যে আমরা সবাই, তো এই যে সঞ্জু নন্দিনীকে কলা দিচ্ছে একটা। তো দেখো গাইস, এখন নন্দিনী লিপস্টিক পরছে, কারণ ওর তো এখন বার্থডে ছবি উঠবে, তো সেই জন্য লিপস্টিক লাগিয়ে নিচ্ছে। ভাবা যায় এটা? ভাবা যায়? তারপরে এই যে বসে গেছে একটুখানি ছবি তুলতে, তো বিলিশোরা আরও দুজন মিলেই ছবিগুলো তুলছিল, তো আমরা একটু ছবি টবি তুলে দিচ্ছিলাম। তারপরে এই যে অনেকক্ষণ থেকে ক্যান্ডেলটা জ্বালানোর চেষ্টা করছে, জানো তো, মানে প্রায় আমি 5-6 বার ক্যামেরাটা অন করছি আর অফ করছি, কিন্তু ক্যান্ডেলটা জ্বলছে না। তো লাস্টে আমি অফ করে দিয়েছিলাম। জ্বালাতে পারবি না শিওর বল? অনেকবার ক্যামেরা চালাচ্ছি এখন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. काटो काटो। ये बेटी गुस्सा हो क्या? तुम्हें और ही तुम्हें দেখো গাইস, আমার লাভ নিয়ে এসেছি নাকি আমি খেতে? হ্যাঁ ও বাইলি গাইস দাঁড়াও, হয়নি ভিডিওটা। তাহলে আমাকে কেন এই বাইলি অনেক একটা ফটো দাও না। ও বাইলি আরে চুলের ট্রিটমেন্ট করানো, চুলটা নষ্ট হয়ে যাবে ভাই। বিলি, বিলি ওকে ছেড়ে দে। এখানে পায়েলকে কি করিয়েছে বিলি? বিলি কিন্তু আমাকে বিয়ে করেছে, রেড ভেলভেট চকলেট দিয়ে বিয়ে। দেখো বন্ধুরা, এখন বাজে 4:30 আর আমরা ঘরে চলে এসেছি। চলে তো এসেছি বাড়িতে, আর বিলি সোনা ওর পাপার সাথে শুয়ে পড়েছে, আর আমি একটু বসে বসে বিলি সোনা পাপার সাথে গল্প করলাম। এসেছি ওই 4টের দিক করে, তো যাই এখন একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে আসবো, আর তারপরে আমি একটুখানি শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। তো চলো, তার সাথে শেষ করলাম আজকে আমার ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।